উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি ইতালি পাড়ি দেন বৈধ ও অবৈধ নানা উপায়ে। পর্যটন, হোটেল শ্রমিক ও কৃষির মতো সিজনাল ভিসায় এসে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধ হয়ে গেছে। তাদের হাতে বৈধ কোনো স্টে পারমিট নেই। কেউ কেউ কাজ পেয়েছেন, কিন্তু অনেকেই বেকার। চলতি মাসেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকায় সফরের কথা রয়েছে, যার অপেক্ষায় রয়েছেন এসব অভিবাসী। আমরা যেহেতু সবাই বৈধ ভিসা নিয়ে এসেছি, আমরা অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে কখনো ইতালি আসতাম না। যে ইতালির প্রধানমন্ত্রী আমাদের দেশে যাবেন, আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসবেন, যদি আমাদের এই প্রধান উপদেষ্টা যদি তার সাথে এই বিষয়ে আলোচনা করে, তাহলে আমরা ভুক্তভোগী হাজার হাজার বাংলাদেশি উপকৃত হব। করোনা মহামারীর সময় ইতালির সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লক্ষাধিক বাংলাদেশি এসে থমকে যান। জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে এসে বর্তমানে তারা অবৈধ অবস্থায় রয়েছেন। চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত মাত্র ৭ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ১১,৮৬৬ বাংলাদেশি। এছাড়া রোমানিয়া, আলবেনিয়া ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকেও সড়ক পথে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছেন অনেকে। ইতালি সরকার অবৈধদের বৈধ করার কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবৈধই থাকতে হচ্ছে। আমাদের চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের কাজের ব্যবস্থা নাই, আমরা খুব অসহায় অবস্থায় আছি। ৬ মাসের মধ্যে আমাদের ডকুমেন্টের ব্যবস্থা করে দিবে, কিন্তু আজকে ২ বছর হয়ে যায়, আমাদের ডকুমেন্ট করে দেওয়া হয় না। কিন্তু এখানে যে বসবাসের জন্য পেরিমের সৌজন্য প্রয়োজন, তা আমরা এখনো পাইনি। বৈধভাবে আসা বাংলাদেশিরা সরকারকে তাদের সমস্যা জানাতে ১৪ আগস্ট থেকে আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন সাংবাদিক সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা করবেন বলে জানা গেছে। সময় সংবাদ, ইতালি।